তরমুজটা যেন অর্গানিক হয়। এখানে কীটনাশকের ব্যবহার খুব না করে আমি এখানে ফেরামন ট্র্যাপ, হলুদ ইয়েলো স্টিক এটা ব্যবহার করেছি। মরিচ এখন সারা বছরই হচ্ছে। তারপরে আপনার বেগুন, লাউ, আপনার পটল চারা এবং ওই টমেটো, মিষ্টি কুমড়া, আপনার ফুলকপি, করলা, এগুলো সম্পূর্ণ সারা বছর। আমাদের অভূতপূর্ব বিপ্লব হয়েছে কৃষিক্ষেত্রে। আমরা এই প্রায় 18 কোটি মানুষের 17-18 কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়া কৃষি খাত থেকে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। মাসা পদ্ধতিতে বিষমুক্ত গ্রীষ্মকালীন তরমুজ চাষ এবং কোকোডাস্ট পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজির চারা উৎপাদন করে লাভবান হচ্ছে রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষকরা। কীটনাশকের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতিতে অসময়ে তরমুজ উৎপাদন করায় একদিকে লাভবান হচ্ছে কৃষক, অন্যদিকে ভোক্তারা পাচ্ছে বিষমুক্ত নিরাপদ ফল। মাছা পদ্ধতিতে তরমুজের এই চাষ দেখে উদ্বুদ্ধ হচ্ছে এলাকার অন্য কৃষকরাও। আমি মাছা পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছি। মাছা পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষকে আমি 3 জাতের তরমুজ চাষ করেছি এখানে। ইয়েলো কিং, সুগার কিং আর আম্বার সুইট। শতফুল বাংলাদেশ পিকেএসপির সহযোগিতায় এই তরমুজটা আমি চাষ করেছি। এর আগে যে পদ্ধতিতে চাষ করেছিলাম, এর আগে মালচিং ফিল্ম ব্যবহার করেছিলাম না, এতে আমার রোগবালাই গাছের বেশি ছিল। তো এর আগে আমি বেশি কীটনাশক ব্যবহার করতাম, বেশি ইয়েলো স্টিক এগুলো ব্যবহার করতাম না, জৈব বালাইনাশক ব্যবহার করতাম না। তো এবার তাদের পরামর্শে এবার আমি জৈব বালাইনাশক ব্যবহার করছি। মালচিং ফিল্ম ব্যবহার করে আমি এবার গাছের গ্রোথ এবং ফলের গ্রোথটা অনেক ভালো বুঝতে পারছি। এর আগে আমরা এরকম প্র্যাকটিক্যাল কোনো দিন দেখি নাই। মার্কেটে হয়তো তরমুজ দেখছি এই পর্যন্ত, কিন্তু এই যে আমাদের প্র্যাকটিক্যাল দেখা, এই মাসায় বর্ষাকালীন যে তরমুজ হচ্ছে এখন আমাদের দেখা, আমরা আরও চিন্তাভাবনা করছি যে আরও তরমুজ লাগাবো আরও জমিতে। এই তরমুজটা আপনার এটা মৌসুম না, এটা অমৌসুমের তরমুজ বলা যায়। এই তরমুজ চাষ করা যায়, এতে অনেক লাভজনক। এখানে সার বা কীটনাশকের ব্যবহার কম করা হয়েছে, একেবারে না বললে চলে। তো এভাবে তরমুজ চাষ করলে সবাই লাভবান হতে পারবে। এটা যেন সারা বাংলাদেশে যদি এটা করা যায়, তাহলে সবাই কম দামে খাদ্য পাবে। মৌসুমের বাইরে নিরাপদ তরমুজ চাষে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা শতফুল বাংলাদেশ। স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট এগ্রিকালচার, আমরা সংক্ষেপে বলি এসপিডি এগ্রিকালচার। এটা পিকেএসএফ এর অর্থায়নের একটি প্রোগ্রাম। আমরা 2014 সাল থেকে শতফুল বাংলাদেশ এটা বাস্তবায়ন করছি। এরই একটি অংশ হচ্ছে আমাদের মালচিং পেপারে অমৌসুমি তরমুজ চাষ, গ্রীষ্মকালীন তরমুজ চাষ যেটা বলি আমরা আসলে আমাদের টার্গেটই থাকছে যে আমরা বিষমুক্ত সবজি নিয়ে কাজ করার। তো আমরা এই ক্ষেত্রে জৈব বালাইনাশক এবং ফেরোমন ফাঁদ, রঙিন ফাঁদ ইত্যাদি ব্যবহার করছি, যাতে আমাদের এখানে বিষের প্রতিক্রিয়াটা একটু কম হয়। এদিকে মাটিতে বিভিন্ন সবজির বীজতলা তৈরি করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয় সহ নানা রোগবালাই নিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়তে হয় কৃষকদের। চারা উৎপাদনে বিদ্যমান নানা সমস্যা দূর করতে নারিকেলের ছোবড়া দিয়ে কোকোডাস্ট পদ্ধতিতে রোগমুক্ত শতভাগ সতেজ চারা উৎপাদন করে সাড়া ফেলেছেন মোহনপুরের অনেক কৃষক। এক সময় মাটিতে চারা করতাম। মাটিতে চারা করতে লাগে দেখা যাচ্ছে যে আপনার কৃষক যারা চারা নিয়ে যায়, আবহাওয়া অনুকূলে তাদের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং পরবর্তী সময় আমি 3 বছর হচ্ছে কোকোফিট, কোকোডাস এগুলো দিয়ে চারা রেডি চারা করতে লাগা কৃষক খুব ভালো ইনভেস্ট হচ্ছে, চারাগুলো নষ্ট হচ্ছে না, তাদের ডাবল লাগাতে হচ্ছে না এবং তাদের চারাগুলো খরচাও কম হচ্ছে। এবং পাশাপাশি আমারও ভালো ইনভেস্ট এখানে হচ্ছে এবং এখান থেকে আমি ভালো টাকা ইনভেস্ট পাচ্ছি। জি, লাভ পাচ্ছি। আধুনিক কোকোডাস্ট পদ্ধতিতে চারা উৎপাদনের সফলতা তুলে ধরে শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন জানালেন, কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করতে হলে আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরির কোনো বিকল্প নেই। যেহেতু কৃষকের সন্তান, সেহেতু আমরা জানি যে আমরা যুগ যুগ ধরে মানে চারার জন্য এই তৈরি করি, বীজতলা তৈরি করি এবং সেখানে চারা উৎপাদন করি। সেক্ষেত্রে আমাদের নানাবিধ সমস্যা হয়, সেখানে মাটিতে বিভিন্ন রোগ বালাই থাকে। তারপরে চারা উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে চারার শিকড় সেটা হয়তো ছিঁড়ে যায়। তারপরে কিছু চারা দুর্বল হয়, কিছু চারা ভালো হয়, এইরকম ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো হয়। কিন্তু আমরা আধুনিক পদ্ধতিতে কোকোডাস্টের মাধ্যমে এখানে যে চারাগুলো উৎপাদন করি, এই চারাটা অত্যন্ত সবল, সুস্থ এবং
খুবই সুন্দর হয়, গাছগুলোও সুন্দর হয়। এটার করার পদ্ধতি হলো যে আমরা একটা ট্রেতে আমাদের যে নারিকেলের ছোবড়া থাকে, এই নারিকেলের ছোবড়া বিছিয়ে দিয়ে এখানে কোনো মাটির সংস্পর্শ থাকে না। এখানে নারিকেলের ছোবড়া দিয়ে সেইখানে আমরা বীজ দিয়ে সেখান থেকে চারা উৎপাদন করি। এই চারাগুলো উৎপাদন হওয়ার পরে যখন আমরা তুলে লাগাই তখন এই চারাগুলোনে কোনো রোগবালাই থাকে না, যেহেতু মাটির সংস্পর্শে থাকে না সেহেতু কোনো রোগবালাই থাকে না। এবং চারাগুলো যখন উঠানো হয় তখনও কোনো শিকড়গুলো বা মূলগুলো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। এটা লাগানোর সঙ্গে সঙ্গে দেখা যায় যে গাছগুলো অত্যন্ত সতেজ হয়, সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি উৎপাদনে আসে। তো এই পদ্ধতিটা আমরা ব্যবহার করছি। আমরা কৃষিক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের অভূতপূর্ব বিপ্লব হয়েছে কৃষিক্ষেত্রে। আমরা এই প্রায় 18 কোটি মানুষের 17-18 কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়া কৃষি খাত থেকে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তা আমরা আধুনিক পদ্ধতিতে এই কৃষিকাজগুলো করে আমরা আস্তে আস্তে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। তারই একটা পদ্ধতি হলো কোকোডাস্ট পদ্ধতি। 18 কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়ার পাশাপাশি বিষমুক্ত নিরাপদ ফলের চাহিদা মেটাতে প্রযুক্তি নির্ভর কৃষির প্রসার শুধু উৎপাদনেই বাড়াবে না, বরং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। সম সাজু, NTV, রাজশাহী।